আমতলী মোড়ে ঘণ্টাখানেক ধরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন চান মিয়া। গন্তব্য সিরাজগঞ্জ। তবে সিরাজগঞ্জগামী কোনো বাসই থামছে না এখানে। বস্তা নিয়ে অনেক দূর রাস্তা হাইটে আইছি, হাইটে আসার পরে এখানে রাখছি, শুনতেছি যে এখানে গাড়ি থামে না। চান মিয়ার মতো দূরপাল্লার বাসের অপেক্ষায় থাকতে দেখা গেল অনেককেই। তাদের কেউই অবশ্য জানেন না মহাখালী থেকে ছেড়ে আসা কোনো বাসই নির্ধারিত 4টি স্থান ছাড়া থামবে না কোথাও। সবসময় দেখি বাসে যাত্রী টানাটানি করে, এখন দেখছি কোনো বাসই নাই। প্রায় 10-15 মিনিট ধরে দাঁড়িয়েছি। আর এগুলো করার আগে তো অবশ্যই পাবলিকের জানা উচিত, সাধারণ মানুষ তো জানতে হবে। গুলশান ট্রাফিক পুলিশের এই গেটলক সার্ভিসের প্রভাবে সোমবার সকাল থেকেই মহাখালী এলাকায় জ্যামের প্রকোপ ছিল কম। বাস টার্মিনালে এসে বাসে ওঠা যাত্রীর সংখ্যাও ছিল অন্য সময়ের চেয়ে বেশি। সড়কে জ্যাম কমানোর নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহাখালী বাস টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা। পাবলিকও বুঝতে হইব, স্থানের ভিতরে আইতে হইব। স্থানের ভিতরে আসলে মনে করেন যে তারা সুবিধা মতো যাইতে পারবো। জামটা হয় যাত্রী তোলার কারণে গাড়িটা দাঁড়ায়। আমি যখন দাঁড়াই আমার পিছনে আরো 5টা গাড়ি দাঁড়ায়। বনানীর কাছাকাছি যারা আছেন তারা বনানী চলে যাবেন, মহাখালী যারা কাছাকাছি আছেন তারা মহাখালী চলে আসবেন। তেমনিভাবে এয়ারপোর্টে আছে, উত্তরাতে আছে, আব্দুল্লাহপুর আছে। সড়কে যত্রতত্র যাত্রী ওঠানো কিংবা নামানো থামাতে ব্যস্ত সময় পার করতে দেখা গেল ট্রাফিক পুলিশের সদস্যদেরও। নিয়ম ভঙ্গ করলেই আছে মামলা ও জরিমানা। গতকালকে থেকে যখন এটা আমরা চালু করা হয়েছে, এটা প্রথম কথা হচ্ছে যে এটা মালিক পক্ষ থেকে বা শ্রমিক পক্ষ থেকে তাদের দিক থেকে যেহেতু এই ব্যবস্থাপনাটা করা হয়েছে এবং তাদের দিক থেকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করা হয়েছে। আমি যতটুকু জেনেছি তাদের অভ্যন্তরীণভাবে যারা এটা মানবে না তাদের জন্য তাদের পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করা আছে। আর আমাদের পক্ষ থেকে তো ধরেন তাদের যে এটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের পক্ষ থেকে এই জায়গায় যাত্রী ওঠানামা করলে যদি এর মধ্যে করে, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। যে যেমন ধরেন একটা বাসে অনির্ধারিত জায়গায় যাত্রী উঠাইলো, তখন আমরা হয়তো ওই বাসটার বিরুদ্ধে যে প্রসিকিউশন দাখিল করা সেটা আমরা করবো অবশ্যই। নাবিস্কো থেকে মহাখালী পর্যন্ত প্রধান সড়কে বাস দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এর ফলে সকাল থেকেই এই সড়কে শুরু হয় যানজট। এদিকে ট্রাফিক পুলিশের অগোচরে কুড়িল, মহাখালী রেলগেট সহ কয়েক জায়গায় এখনও চলছে যাত্রী ওঠানো। এসব অনিয়ম রোধে যাত্রীদের সচেতনতার প্রতি জোর দিচ্ছেন এ পুলিশ কর্মকর্তা। সবথেকে বেশি সাপোর্ট দরকার হলো যারা যাত্রী, তাদের আসলে যাত্রীদের ডিমান্ডের কারণেই কিন্তু বাসগুলো অনেক সময় বাধ্য হয় দাঁড়াতে। অনেক সময় আমরা বাসে বসেও কিন্তু বাসকে বাধ্য করি যে আমাকে এখানেই নামিয়ে দিতে হবে, অথবা আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি, এখানেই আমাকে উঠাতে হবে। যখন যাত্রী 1 দিন 2 দিন দেখবে যে এখানে আর যাত্রী উঠাচ্ছে না বা নামতেছে না, যাত্রীরাও কিন্তু সচেতন হবে। আর পাশাপাশি ধরেন যে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি কালকে, কিন্তু আমি ধন্যবাদ দিই মিডিয়াকে যে প্রত্যেকটি মিডিয়াই প্রায় এই বিষয়টিকে পজিটিভলি তারা গ্রহণ করেছে এবং পজিটিভলি মানুষের মধ্যে এটা উপস্থাপন করেছে। সুতরাং আপনাদের মাধ্যমে যে মানুষজন জানতেছে এবং আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ রাখতে চাই যাত্রীদেরকে যে যাত্রীরা যেন আমাদেরকে এই সহযোগিতাটা করে। তাদের সহযোগিতার ফলেই এই জিনিসটাকে টিকিয়ে রাখা সম্ভব হবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।